Assalamu alaikum. Capitolo 8 part 3. Segnale di indicazione. Il capitolo giotto cartello আছে এগুলা কি ইন্ডিকেশনের সিগনালে বিভিন্ন ইন্ডিকেশন দেয়, বিভিন্ন সংকেত দেয় আমাদেরকে, বিভিন্ন ডিরেকশন, অনেক যেগুলো পড়বো এগুলো সব ইন্ডিকেশনের সিগনালে। এস ও এস এটা পড়া হয়ে গেছিল গত ক্লাসে, হ্যাঁ বলে আপু, দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, এখানে যারা কিনা কাপিতল 1 পড়ছেন এটা মোটামুটি জানেন, পিও জলাদি সস্তা, যেহেতু ফন্দটা হচ্ছে কি ব্লু, এটা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে আছে। আর শুধু বেরদে হইতো সেক্ষেত্রে আউতোস্ত্রাদার একটা হচ্ছে পিও জলাদি সস্তা হইতো। তো এখানে ডিসকন্টিনিউয়া দাগ থাকে, ডিসকন্টিনিউয়া দাগের থেকে কারের থেকে, যেখানে যেমন কারের এই কারের জাতা থেকে এরকমের ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে হচ্ছে ডিভাইড করা হয় এই পিএস জলাদি সস্তাটাকে। এইটা যদি দেখি আমরা বুঝতে পারবি এমন ডিসকন্টিনিউয়া দাগ থাকে। তো এইখানে সর্বোচ্চ আপনি 24 ঘন্টা গাড়িটা রাখতে পারবেন, ঠিক আছে। Pioggia di sosta segnala raffigurato indicate করে una pioggia একটা জায়গা a lato della carreggiata, কারের সাইডে একটা জায়গা, যেমন এখানে দেখতেছি এই সাইডটা দিয়ে হচ্ছে কারের থাকবে, তো এই সাইডে এমন লাতোর একটা জায়গার কথা বলতেছে সাইডের। পেরিফেতুয়ারে লা ফেরমাতা, যেখানে আমরা কি করতে পারবো, গাড়িটা থামাইতে পারবো। বেরো কইছিরা থামানোর জন্য এই টাইপের জায়গাগুলা হচ্ছে রাস্তার সাইডে এরকমের দেয়া হয়, গাড়িটা থামানো যায় সর্বোচ্চ 24 ঘন্টা। সিরিয়ালে পয়েসের আবিনা, তো এটার সাথে কি নিচে যুক্ত থাকতে পারে কোনো কিছু, অনেক পান্নেল পড়ছি আমরা, নিচে যুক্ত থাকে অনেক সময়। তো এটার সাথে আদুন পান্নেল, একটা পান্নেল যুক্ত থাকতে পারে, কে ইন্ডিকা যেটা ইন্ডিকেট করবে লা ডিস্তান্সা, একটা ডিস্টেন্স বা দূরত্ব, কে tra il segnale e la pioggia। ত্রা মানে মধ্যে, এই সিরিয়ালের আর পিওজ্জলার মধ্যে, এই যে এখানে ধরেন যে আপনি সাইনটা দেখতেছেন, এইখানেই কিন্তু আপনার পিওজ্জলাটা না, এখানে একটা নিচে মিটার লিখে দিল, ধরেন যে 150 মিটার বা 200 মিটার লিখে দিল, এমন ডিস্টান্সা উল্লেখ করে দিতে পারে পান্নেলোর মাধ্যমে। এখানে 300 মিটার লেখা থাকতে পারে, তার মানে এই সিগন্যালেটার থেকে ত্রা এই সিগন্যালে এলা পিওজ্জলা, এই পিওজ্জলা আর সিগন্যালে থেকে 200 মিটারের মধ্যে ধরেন যে আপনি সামনে গিয়ে পিওজ্জলাটা পাবেন আর কি, একটু সামনে গিয়ে। তো এমন ডিস্টেন্স বলে দিতে পারে এখানে কার্তেলোর মাধ্যমে আর কি, আবিনাত করে দিতে পারে বেরো। Segnale indica che la sosta পার্কিংটা è consentita পারমিশন আছে solo per 3 ore, শুধুমাত্র 3 ঘন্টার জন্য, বললো 24 ঘন্টা, হ্যাঁ। যেটা কিনা করসিয়া দি ইমার্জেন্সা থাকে, যে কারের যাতার সাথে যেটা থাকে কন্টিনিউয়া দাগ দেয়া থাকে কিন্তু এটাতে, যেটা কিনা করসিয়া দি ইমার্জেন্সি, এটাতে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখতে পারবেন ইমার্জেন্সির করসিয়াতে, আর পিও জলাদি সস্তাতে 24 ঘন্টা ফালসা হবে তাই। Segnale raffigurate è posto solo sulle autostrade, autostradaর উপরে নাকি এই জিনিস শুধু থাকে। তো এখানে তো কার্তেলে আমরা দেখতেছি ব্লু কালারের, তার মানে কি এটা এক্সট্রা বানাতেও আপনি পেতে পারেন, শুধু autostradaতে থাকবে না, ফালসা হবে তাই। এইখানে বেলুচিতা আর যে মাসিমো বেলুচিতা পড়ছেন রসো সার্কেলের ভিতরে, যারা কিনা হচ্ছে 3 নম্বর কাপিতল পড়ছেন, লিমিটি মাসিমি দি ভেলোসিতা ছিল। আবার হচ্ছে 4 নম্বর কাপিতলতে লিমিটি মিনিমো দি ভেলোসিতা ছিল, ব্লু সার্কেলের ভিতরে নাম্বার লিখে থাকতো। তো এখানে এটা স্কোয়ারের ভিতরে ব্লু স্কোয়ার, এটা কনসিলিও করে সিনিয়ালে দি ভেলোসিতা কনসিলিয়াতা, গতির পরামর্শ দিতে হচ্ছে। এখানে যে আপনি যদি 60-এ চলেন, এখানে যানজট তৈরি করবেন না, যানজটে পড়বেনও না, একটা গতির পরামর্শ দেওয়া হয়েছে, চাইলে এর বেশিতেও চলতে পারবেন, এর নিচেও চলতে পারবেন, কমেও চলতে পারবেন, ঠিক আছে। গতির পরামর্শ দেওয়া হয়েছে, কনসিল্য করা হয়েছে, এটা কোনো অব্লিগও না। ম্যাক্সিমাম যে ভেলোসিটার যেটা থাকে ওইটাও না, কিন্তু এখানে কোনো লিমিট বলতেছে না কিন্তু। সেই নালেরা ফিগুরাতো পয়েসেরা আবি না, তো এটার সাথে যুক্ত থাকতে পারে কোন পান্নেলো, একটা পান্নেলো দিয়ে, কে ইন্ডিকা যেটা ইন্ডিকেট করবে লাল লুঙ্গেসা লম্বা নেল tratto di strada, ওই রাস্তার অংশের লম্বাটা বলে দিতে পারে, যেটার নিচে এরকমের লুঙ্গেসা দেয়া থাকতে পারে, ধরেন যে 1 কিলোমিটার, এই জায়গাতে একটা তীর, এই জায়গাতে আর একটা তীর, এইভাবে যদি বুঝাই দেয় সেই ক্ষেত্রে এটাকে লুঙ্গেসা বলে, মাঝখানে ধরেন যে 1 কিলো লিখা, এমন থাকতে পারে এটার সাথে লুঙ্গেসা বোঝানোর জন্য। এমন তীর সাথে দিয়ে দিলে লুঙ্গেসা বোঝায়, এমন লম্বা বোঝানোর জন্য। দোবে সিকনসিলিয়া, যেখানে পরামর্শ দেয়া হয়
non superare par না করতে la velocità indicata। এখানে যে গতির পরামর্শটা দেয়া হয়েছে, কনসিলিওটা দেয়া হয়েছে, এটা যাতে সুপেরারে আমরা না করি। এই রাস্তা কতটুকু রাস্তা ধরে, এটার দৈর্ঘ্যটা কত হবে, লুঙ্গেসাটা কত হবে, যে কতটুকু রাস্তা জুড়ে আপনি এই এই কনসিলিওটা ফলো করবেন বলে দিতে পারে। যেমন 1 কিলো, 2 কিলো, 1.5 কিলো রাস্তা বা এত মিটার রাস্তা আপনাকে বলে দিতে পারে, লুঙ্গেসাটা বলে দিতে পারে যে এতটুকু রাস্তার মধ্যে আপনি কি করবেন, এই কনসিলিওটা ফলো করবেন, সাইডে চলবেন, এটা সুপেরারে করবেন না। তো এমন কিন্তু লুঙ্গেসাও থাকতে পারে, যেমন দিস্তান্সা থাকে কার্তেলের নিচে, অনেক সময় লুঙ্গেসাও কিন্তু থাকে। Vero qui segnale raffigurato consente permission di viaggiare চলতে a 50 কিলোমিটার per ora, 50 চলার পারমিশন দেয়। হ্যাঁ চলতে পারবেন, 50-ও চলতে পারবেন, 60-ও চলতে পারবেন, 70-ও চলতে পারবেন, সমস্যা নেই। Segnale indica che non è possibile viaggiare, যে সম্ভব না চলাটা ad un velocità একটা গতিতে più bassa, কম di quella indicata, এটা থেকে কম গতিতে চলা নাকি বলতেছে কি পসিবল না। কমে চলা যাবে, কুইজটা ফালসে হবে, চাইলে 30, 40, 50-ও চলা যাবে, সমস্যা নেই। এটা তো পরামর্শ দিতেছে, এততে চললে ভালো হয়। কমেও চলা যাবে, বাচ্চা মানে কম বেলসিতাতেও কিন্তু চলা সম্ভব। আচ্ছা, এখানে স্কোয়ারের ভিতরে আমরা দেখছি, এর আগে রস সার্কেলের ভিতরে ছিল, তো এখন ব্লু স্কোয়ারের ভিতরে দেখতেছি। এটা মোটর গাড়ি, ইঞ্জিন যুক্ত যত গাড়ি আছে এদের জন্য রিজার্ভাতা রাস্তা। ইঞ্জিন আছে যেই গাড়িতে, মোটর আছে যেই গাড়িতে, সেই নালে দিস্তারা রিজার্ভাতা রাস্তাটা রিজার্ভ করা, বরাদ্দ করা আই ভেহিকুলিয়া আল ভেহিকুলিয়া মোটরে। মোটর যুক্ত যে গাড়ি আছে, ইঞ্জিন আছে যেই গাড়িতে, তাদের জন্য রিজার্ভাতা। যে গাড়িতে মোটর নাই এরা চলতে পারবে না, সহজ কথা। এখানে সাইকেলে বিচিক্লেতাতে মোটর নাই, ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি, যে রিক্সা টাইপের ঠেলা গাড়ি, এগুলাতে কি মোটর নাই, এদের চলা নিষেধ। যে গাড়িতে মোটর আছে, যেমন বাস, আউটোবুস, তারপরে মোটরসাইকেল, মোটর সাইকেল যেটা চিকলো মোটরি, তারপরে আউটোভিতুরা, প্রাইভেট কার যেগুলা আছে, মোটর যুক্ত যত গাড়ি আছে সবই চলতে পারবে এখানে, তাদের জন্যই রিজার্ভ এই রাস্তাটা। যে গাড়িতে মোটর নাই তারা চলতে পারবে না, ঠিক আছে। Segnale raffigurato viene posto, এই সিগন্যালের অবস্থান হয় all'inizio di una strada riservata, একটা রিজার্ভাতা রাস্তার শুরুতে থাকবে, alla circolazione dei veicoli a motore, ইঞ্জিন যুক্ত যত গাড়ি আছে তাদের জন্য চলার জন্য রিজার্ভাতা একটা রাস্তা এর শুরুতেই আপনি পেয়ে যাবেন। তো রাস্তার শুরুতেই তো আমরা পাবো একটা রাস্তা যেটা রিজার্ভ মোটর যুক্ত, ইঞ্জিন যুক্ত গাড়ির জন্য, রাস্তার শুরুতেই আপনি এই কার্তেলোটা পেয়ে যাবেন। Vero, segnale raffigurato indica una strada riservata, এটা দিয়ে একটা রাস্তা রিজার্ভ করা রাস্তা বোঝায়। সোলো আই ট্যাক্সি, ট্যাক্সির জন্য নাকি ফালস হবে, শুধু ট্যাক্সির জন্য না, মোটর যুক্ত যত গাড়ি আছে সবার জন্য রিজার্ভাতা, ফালস। Segnale consente ad un bicicletta, সাইকেলকে পারমিশন দেয় di percorrere চলতে alla strada, quella strada, এই রাস্তাতে। তো সাইকেল কিন্তু চলতে পারবে না, সাইকেলের মধ্যে কিন্তু মোটর নাই, এটা মোটর যুক্ত যত গাড়ি আছে এদের জন্য রিজার্ভাতা একটা রাস্তাতে এটা পাওয়া যাবে। তো সাইকেল কিন্তু চলার পারমিশন নাই, বলছে যে পারমিশন দেয়, কনসেন্ট দেয়, ফালসে হবে তাই। আচ্ছা, যারা কিনা হচ্ছে হাইওয়েতে চলাফেরা করছেন এখানে, তারা জানেন এখানে হচ্ছে এমন টানেল গুলা থাকে, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা কেটে বানানো হয়েছে টানেল, এটাকে গাল্লেরিয়া বলা হয়। সেই নালে দি গাল্লেরিয়া এই টাইপের সেই নাল, এটা যেহেতু ফন্দ ভের্দে, এটা আউটোস্ট্রাদাতে পাওয়া যাবে, হ্যাঁ। ব্লু হইলে এক্সট্রা উরবানার প্রিন্সিপাল রাস্তাতে পাওয়া যাবে, বা সেকন্দারিয়াতে ব্লু যদি হয়। তো এই যে এখানে টানেল, এটা হচ্ছে গাল্লেরিয়া এটা। তো গাল্লিরিয়া হচ্ছে এখানে, এটার ভিতরে নর্মালি আপনি সস্তা ফের মারে করতে পারবেন না, যে গাড়ি নিয়ে আমরা পার্কিং করে রাখবো, এসব কিন্তু করা যাবে না। যদি এখানে অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে, একদম এটা ভর্তি গাড়ি থাকে ভিতরে, তা আপনি যদি গাড়ি রাখেন একটার পিছনে একটা গাড়ি, সবাই দাঁড়ায় আছে জ্যামের মধ্যে, তো কি পরামর্শ দেওয়া হয়, গাড়ির মোটরটা বন্ধ করে রাখতে। কেন? দেখেন ওইটা কিন্তু খোলা আকাশ নাই ওই জায়গাতে, তো সকল গাড়ি যখন স্টার্ট থাকবে সবাই ধোঁয়া ছাড়তে থাকবে, তো আমরা যারা মানুষ থাকবো আমাদের কিন্তু রেসপিরারি করতে মানে শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু আমাদের ইরিটেশন হবে, কষ্ট হবে কিন্তু ধোঁয়ার কারণে। কারণ এখানে খোলা আকাশ না, এটা সব ধোঁয়া কি করবে, ভিতরে জমে থাকবে গাড়ির ধোঁয়া গুলা, কারণ এগুলো পাস হওয়ার তেমন সুযোগ নাই কিন্তু। তো সেই কারণে যখন প্রলঙ্গাত আরেস্ট করে, লং টাইম থেমে থাকে গাড়ির ভিতরে, গাড়ির মোটর গুলো হচ্ছে বন্ধ করে রাখার একটা পরামর্শ দেয়া হয় আর কি, যাতে আমাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না হয়, রিস্ক যাতে না হয়, ঠিক আছে, ওই কারণে।
আর গ্যালেরিয়াতে যখন হচ্ছে আমরা উশিরে হই, এটা ধরেন এন্টার এন্টার করলেন, ঠিক আছে, সেম ভাবে ওই পাশ দিয়ে আরেকটা মুখ থাকবে আর কি। ওইটা দিয়ে যখন আমরা উশিরে হব, হঠাৎ বদ্ধ জায়গা থেকে, আপনি যখন এগুলো নর্মালি পাহাড়ের উপরে থাকে, হঠাৎ বদ্ধ একটা জায়গা থেকে, বন্ধ একটা জায়গা থেকে আপনি যখন বের হবেন, বাতাসের প্রচুর প্রেসার কাজ করে, সেক্ষেত্রে বেন্তয়ের চাপ থাকে, বাতাসের অনেক চাপ থাকে। তো গাড়ি দিয়ে যখন আমরা উশিরে হব এগুলো থেকে, আপনার চোখে মুখে আলোর ঝলকানি পড়তে পারে, হঠাৎই সূর্যের আলো, অন্ধকার থেকে সূর্যের আলো খারাপ লাগে কিন্তু চোখে ঝাপসা দেখি আমরা। তারপরে হচ্ছে আপনার গাড়ির যে স্টেয়ার ভোলান্তে যেটা আছে, হাতে যেটা স্টিয়ারিং হুইল ঘুরায়, ওটা সলিড ভাবে ধরতে হবে, যাতে আলোর ঝলকানিতে বা বাতাসের চাপে গাড়ি এদিক সেদিক যাতে চলে না যায়। তো এন্টার করার সময় না এটা ওই পেরিকল না, কিন্তু উশিরে হওয়ার সময় বাতাসের সেই চাপটা অনেক কাজ করে, হঠাৎই বদ্ধ জায়গা থেকে আপনি বের হইলে সাইড থেকে প্রচন্ড বাতাস আসে, গাড়ির উপর একটা প্রেসার তৈরি করে আর কি। তো ওই যে ভোলান্তে এটা কি করতে হবে, ভালোভাবে ধরতে হবে, যাতে গাড়ির কন্ট্রোল আপনার থাকে, আপনি যাতে আপনার কোর্সিয়াতে ঠিক মতো চলতে পারেন আর কি। Segnale raffigurato preavvisa, এটা দিয়ে পূর্বাভাস দেয়, una galleria autostrada, l'autostrada একটা গ্যালারি, এই যে verde কালারের ফন্দ, vero? Segnale ricorda, পরামর্শ দেয় di spegnere il motore, আমাদেরকে কি করে, মোটরটা বন্ধ করতে বলে, ইন কাজ যদি, ইন কেস দি আরেস্টো প্রলুঙ্গাতো ইন গ্যালিরে, গ্যালিরের ভিতরে লং টাইম যদি থেমে থাকেন, ট্রাফিক জ্যামের সময় অনেক সময় থেমে থাকতে হয়, তো এই সেই ক্ষেত্রে মোটর বন্ধ করে রাখতে হবে, ওই যে বললাম ধোঁয়ার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়তে পারে সেই কারণে। বেরো, সেনালে রিকর্দা দি নন সোস্তারে, কি করা হয়, আমাদেরকে পরামর্শ দেয় পার্কিং না করতে, অদি ফেরমার্স ইন গ্যালিরে, গ্যালিরের ভিতরে ফেরমারে না করতে, সালভো দিবেরসা সিগনালাসিওনে, কোনো টাইপের সংকেত ছাড়া নর্মালি ওটার ভিতরে গিয়ে আপনি থামলেন, থেমে দেখলেন যে গাল্লিরিয়া দেখতে কেমন, কি কি আছে গাল্লিরিয়ার ভিতরে, শুধুই, কোনো প্রয়োজন নাই। তো এইভাবে কিন্তু সস্তা ফের মারে করা কিন্তু যাবে না, ঠিক আছে, কোনো টাইপের আপনার কোনো প্রয়োজন নাই। ট্রাফিক জ্যাম হইলে আলাদা কথা, আপনি আরেস্ট তো করতেই হবে, আপনার সামনেও গাড়ি পিছনেও গাড়ি, কিছু করার নাই, সেক্ষেত্রে আরেস্ট তো করতেই হবে, থামতেই হবে। তো এখন আপনার মন চাইলে আপনি ফের মারে করবেন, গাড়িটা সস্তা করে রেখে দিবেন গ্যালেরিয়া দেখার জন্য, ভিতরে কেমন গ্যালেরিয়া কিভাবে তৈরি করছে। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না, নর্মালি কোনো টাইপের সংকেত সারা, সিগনালে সারা, গ্যালেরিয়ার ভিতরে ফের মারে না করতে, সস্তা না করতে কিন্তু পরামর্শ দেওয়া হয়, আমাদেরকে বলা হয়। কারণ এগুলাতে অনেক স্পিডে গাড়িগুলা চলে, আপনি এখানে গাড়িটা থামায় রাখলে গিয়ে লেগে যেতে পারে, পর পর 20-30 গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, কারণ গাড়ির গতি বেশি থাকার কারণে। এরা তো আর বুঝবে না সামনে কে পার্কিং করে রাখছে, থাম করে গিয়ে লেগে যেতে পারে কিন্তু। তো এই কারণে পরামর্শ দেয়া হয়, বলা হয় গ্যালারির ভিতরে সস্তা ফের মারে না করার জন্য আর কি। বেরো, segnale raffigurato invita, ইনভাইট করে, a tenere ben saldo, ভালো করে সলিড ভাবে ধরে রাখতে, lo sterzo volante, যেটা স্টিয়ারিং হুইল ওইটা, per fronteggiare বলতেছে অতিক্রম করার জন্য, ইভেন্তুয়ালি কল্পি দি vento, বাতাসের যে একটা প্রেসার চাপ থাকে ওইটা, লুসিতা দেল্লা গাল্লিরিয়া, গাল্লিরিয়া থেকে যখন আপনি উশিরে হবেন বের হবেন, বাতাসের যে চাপ থাকে, প্রেসার থাকে, ওইটা অতিক্রম করার জন্য বলতেছে, আপনার যে গাড়ির স্টেয়ারজ বোলান্তে থাকে স্টিয়ারিং হুইল, ওটা ভালোভাবে ধরবেন, যাতে কর্সিয়াতে আপনার গাড়ির পজিশনটা ঠিক থাকে, এদিক সেদিক যাতে চলে না যায়, গাড়িটা যাতে উল্টায় না যায়। বেরো কুইস, এইগুলো নিরাপত্তার জন্য আর কি বলা হয় আর কি। গ্যালেরিয়া থেকে উশিরে করার সময় এই ঘটনা ঘটে কিন্তু, ঠিক আছে, বের হওয়ার সময়, ইনগ্রেসর ঢুকার সময় কিন্তু না, এন্ট্রারে করার সময় কিন্তু না, উশিরে হওয়ার সময় কিন্তু এই ঘটনা ঘটে। আচ্ছা, এটা একটা পন্থে, একটা ব্রিজ, ফ্লাইওভার বা কাভালকাবিয়া আমরা বলতে পারি, বা বিয়াদত্ত বলতে পারি, উঁচু উঁচু ব্রিজ যেগুলা থাকে পাহাড়ের উপর দিয়ে অনেক সময় থাকে, হ্যাঁ। তো ওই জিনিসটা এটা বলতেছে, এটা যেহেতু ভের্দে তার মানে আউটোস্ট্রাদা, অন্য কালারের হলে প্রিন্সিপাল রাস্তাতে হতে পারে। তো এটা একটা পন্থে, পন্থে বলতে আপনি পন্থের ওপর দিয়ে চলতেছেন কিন্তু, ঠিক আছে, এটা ব্রিজের ওপর দিয়ে চলতেছেন, অনেকে মনে করে কি আমরা হয়তো বা এটার নিচের রাস্তা দিয়ে চলি, না, নিচে দিয়ে চলি না, আমরা উপর দিয়ে চলতেছি, ব্রিজের উপর দিয়ে, এখানে যেমন ব্রিজের উপর দিয়ে চলা হইতেছে। Segnale raffigurato si può trovare all'inizio di un ponte, একটা পন্তের ব্রিজের শুরুতে আপনি এটা পেতে পারেন, এই কার্তেল্য, দি un viadotto ও দি un cavalcavia, পন্তের শুরুতে পাইতে পারেন, কাবালকাবিয়ার শুরুতে পাইতে পারেন, বিয়াদত্ত এর শুরুতে পাইতে পারেন, এগুলো কি সহজ কথায় ব্রিজ বুঝায়, হ্যাঁ।
তিনটা কথার মিনিং ই ব্রিজ, উঁচু উঁচু ব্রিজ। বিয়াদত্ত বলতে যে ব্রিজের খাম্বা গুলো, পিলার গুলো অনেক লম্বা থাকে। চাইনিজরা এখন কিছু হচ্ছে নতুন নতুন ব্রিজ বানাইতেছে, দেখছেন কিনা আপনারা? মানে এত খরচ করে আর কি, লোহা দিয়ে আর কি, যে এত উঁচু ব্রিজ মনে হয় আর নাই দুনিয়াতে। এত উঁচু ব্রিজ এরা বানাইতেছে, যে ব্রিজের পিলার গুলো বিশাল উঁচু উঁচু, অনেক লম্বা, অনেক উপর দিয়ে ব্রিজ গেছে। ওইগুলাকে বিয়াদত্ত বলা হয় আর কি। আচ্ছা, segnale raffigurato in vita tenere saldo lo sterzo, সেম কথাই বলছে। স্টিয়ারিং হুইল যেটা আছে এটা সলিড ভাবে ধরতে হবে পের ফ্রন্টেজ্জারে, অতিক্রম করার জন্য ইভেন্তুয়ালি কল্পি দি ভেন্তো লাতারালি, সাইডের দিক থেকে যে বাতাসের চাপগুলো আসবে, হ্যাঁ, এটা যাতে আপনি অতিক্রম করতে পারেন ভালোভাবে আর কি, সেই কারণে সলিড ভাবে আপনার ধরতে হবে স্টেরজোটা। সেম ভাবে এগুলো কি উঁচু উঁচু রাস্তাগুলো থাকে, ব্রিজ গুলোর উপর দিয়ে অনেক বাতাসের চাপ থাকে, ওইখানেও বেন্তো এর বাতাসের চাপ থাকে, প্রেসার থাকে। সেই ক্ষেত্রে গাড়িটা কি করতে হবে, সলিড ভাবে ধরে রাখতে হবে যাতে গাড়ি উল্টায় পাল্টায় না যায় আর কি। Segnale raffigurato indica che ci sta per transitare sotto un ponte, আপনি নাকি পন্তের নিচ দিয়ে হচ্ছে চলবেন। সত্যতে না, এটা কিন্তু আমরা কিন্তু সোপরা ওপর দিয়ে কিন্তু চলতেছি, এটা কিন্তু বোঝায়। ফালসা হবে তাই। আচ্ছা, এটা একটা মদও, একটা ধরন সিনিস্ত্রাতে যাওয়ার। সিনিস্ত্রাতে নর্মালি আমরা যেমন ডাইরেক্ট যেতে পারি অনেক রাস্তাতে, যে এরকমের করে ডাইরেক্ট যেতে পারি সিনিস্ত্রাতে, এই রাস্তায় আপনি পারবেন না। এখানে সিনিস্ত্রাতে যেতে হলে যে এখানে এমন কার্তেল্য দেয়া আছে, এই কার্তেল্য যেভাবে আপনার ঘুরতে বলবো ওইভাবে ঘুরতে হবে। আপনি কি করতে হবে, এই গাড়ি সোজা হচ্ছে এইদিকে চলে যেতে পারবে না, কি করবে সে, এই পিয়াসাটা এইদিকে যাবে, এই পিয়াসা ঘুরে তারপরে হচ্ছে এভাবে সিনিস্ত্রা, এই রাস্তা থেকে সিনিস্ত্রাতে যেতে হবে, মানে এটা থেকে আর কি, ঠিক আছে? এভাবে সিনিস্ত্রা যেতে পারবে না, এখানে নিষেধ। এভাবে দেশরাতে তো যাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু এইভাবে ঘুরে আসতে হবে সিনিস্তারাতে যাওয়ার জন্য। এটা হচ্ছে এইভাবে যেভাবে একে দিবে ওই রকমের করে যেতে হবে সেম। এই রাস্তাতে আপনি সিনিস্তারাতে সরাসরি এইদিকে যেতে পারবেন না, আপনার এই পিয়াসা ঘুরে আসতে হবে, এই রাস্তা থেকে আপনি যেতে পারবেন। এটা হচ্ছে নিয়ম আর কি, রুলস। Segnale raffigurato indica che non è possibile svoltare a sinistra in modo diretto, ডাইরেক্ট সিনিস্ত্রাতে যেতে পারবেন না, বেরো, একটু ঘুরে আসতে হবে পিয়াচ্ছাটা। Segnale raffigurato consente di proseguire diritto, সোজা যাওয়ার পারমিশন দেয়, যে এই রাস্তা বরাবর diritto এটা, হ্যাঁ সোজা যেতে পারবেন, সমস্যা নাই, বেরো। Segnale raffigurato consente la svolta a destra, ডানে যাওয়ার পারমিশন দেয়, এইখানে গাড়ি আছে, হ্যাঁ ডানে যেতে পারবে, কোনো সমস্যা নাই, ডানেও যাওয়া যাবে, দিরিত্তেও যাওয়া যাবে। সিনিস্ত্রাতে যাওয়ার একটা নিয়ম করে দিছে, ওইভাবে যেতে হবে সিনিস্ত্রাতে। Segnale raffigurato non vale valid না, এটা প্রযোজ্য না। পেরলে বিচিক্লেতে এদি চিক্লোমোটরি, সাইকেল চালক আর চিক্লোমোটরের যে চালক আছে, যে গাড়ি 45 গতি উঠাইতে পারে, এগুলাকে চিক্লোমোটরি বলে, যে স্কুটার টাইপের যে। তো এদের জন্য নাকি এই কার্তেলও নাকি প্রযোজ্য না। তো এখানে একটা চিক্লোমোটরি যদি আসে সেইখানে যেতে পারবে না, সেও সেম ভাবে বামে যাওয়ার জন্য এই পিয়াসা ঘুরে তারপরে যেতে হবে। তাদের জন্য প্রযোজ্য, কিন্তু কুইজে বলছে নন ভালে, প্রযোজ্য না, ফালসা হবে তাই। এখানে কার্তেলো যেহেতু ফন্দ দেয়া আছে ব্লু, আমরা এক্সট্রা উরবানার রাস্তাতে আছি, এখানে দুইটা করসিয়া উল্লেখ করা আছে, দুইটা করসিয়া। এটাতে নর্মালি সবাই চলতে পারবে, কোনো নিষেধাজ্ঞা কোনো কথা নাই, কোনো ই নাই এটার উপরে। এটার মধ্যে একটা একটা কার্তেলো লাগানো আছে গাড়িতে, ওয়াইট লিখা না, এটা তো পড়ছেন না? এই গাড়ির জন্য এখানে চলা নিষেধ, যেই মালবাহী গাড়ির ওয়েট 3.5 টনের বেশি। কার্তেলের মিনিং কি, যেই মালবাহী গাড়ি, মানুষ পরিবহনকারী না, বাস না, আউটো কারাভান না, আউটো স্নোদাতি না, যে গাড়িতে কজে মেরছে মালামাল পরিবহন করা হয়, মিনিং হচ্ছে যে ট্রাক যেগুলো আছে, আউটো কারি, আউটো আর্টিকুলাতি, আউটো ট্রেনি, এই টাইপের গাড়ি যেগুলোর ওয়েট হচ্ছে 3.5 টনের সুপিরিয়রে বেশি, ওই গাড়িদের জন্য এই কর্সিয়া ইউজ করা নিষেধ। 3.5 টনের কম যদি হয়, সমান যদি হয় চলতে পারবে, সুপিরিয়রে হয়ে গেলে এরা এই কর্সিয়াতে চলতে পারবে না, শুধু এটা ইউজ করবে তারা। কার্তেলোর মিনিং, ঠিক আছে? কর্সিয়া ইউজ করার একটু নিয়ম দেখাই দিল এখানে। Segnale raffigurato consente la circolazione dei motocicli, মোটরসাইকেল চলার পারমিশন দেয় su tutte le due le corsie, দুইটা কোর্সিয়াতেই মোটরসাইকেল চলতে পারবে, হ্যাঁ চলতে পারবে, মোটরসাইকেল চালকদের জন্য এখানে কোনো নিষেধাজ্ঞা নাই, দুইটাতেই এরা চলতে পারবে। মালবাহী গাড়ি যেগুলার ওজন 3.5 টনের বেশি, এদের জন্য শুধু হচ্ছে এই কোর্সিয়া, বাকি সবাই দুই কোর্সিয়া ইউজ করতে পারবে। Segnale raffigurato indica
কে লা corsia di sinistra, বামের corsia, এই যে এইটা বামের বামের corsia vietata নিষিদ্ধ agli autocarri জন্য che superano la massa যে কিনা ওজন পার করে ফেলো pieno carico di 3,5 tonnellate, 3.5 টনের বেশি যে গাড়ির ভর যে সুপেরারে হয়ে গেছে তার কি চলা নিষেধ সিনিস্ত্রার ওই করসিয়াটাতে। ভেরো কুইজ। Segnale raffigurato vieta a tutti gli autocarri, সব autocarri বলতেছে এখানে নিষেধ করে দি circolare চলতে sulla corsia di sinistra। এটা কি হবে কুইজ? কুইজটা কি হবে? এই corsia চলা নিষেধ নাকি সব autocarriর জন্য সিনিস্ট্রার দিকে? ফালসো। ফালসো। কারণ autocarriর ওয়েট যদি 3.5 টন পর্যন্ত হয়, 3.5 টনের কম হয়, এরা কিন্তু চলতে পারবে, সমস্যা নাই, বেশি হলে চলা নিষেধ। তুতি বলছে পালস হবে এটা। একটু খেয়াল রাখবেন কুইজ গুলা প্র্যাকটিস করার সময়। এখানে কার্তিলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবুজ, কোথায় আছে এটা কার্তিলো? autostrada। হ্যাঁ, তো এই রকমের যদি ব্লু থাকে প্রিন্সিপাল রাস্তা, এই ক্ষেত্রে ঠিক আছে, এইভাবে একটু বুঝে নিতে হবে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু এগুলা কাজে লাগবে পরবর্তীতে। তো এখানে আমরা তিনটা করসিয়া, আমরা আউটোস্ট্রাদাতে আছি, তিনটা করসিয়া আছে, ঠিক আছে। এটাতে আপনি যে কোনো গতিতেই চলতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো নিয়ম দেয় নাই এটাতে। এটাতে চলতে গেলে যে মিনিমাম 60, এটা কি লিমিটে মিনিমম দি ভেলোসিটা মিনিমাম আপনার 60 উঠাইতেই হবে। এখন 60 থেকে 130, আউটোস্ট্রাদাতে সর্বোচ্চ গতি 130, 60 থেকে 130-এর মধ্যে আপনি চলবেন। এই সিনিস্ত্রা এটা সেন্টারের কোর্সিয়া, কিন্তু এটা কিন্তু দেস্ত্রা আর এটা কিন্তু সিনিস্ত্রা। সিনিস্ত্রার কোর্সিয়াতে যে যাবে তার ওব্লিগো বাধ্যতামূলক মিনিমাম 90 রাখতেই হবে, 90 কিলোমিটার/হরাতে রাখতেই হবে। 90 থেকে 130-এর মধ্যে সে চলবে, ঠিক আছে। এটা মিনিমাম গতি দিয়ে রাখছে, তো তুমি যদি ওটাতে যাও অবশ্যই সাইডে চলতে হবে এখানে কিন্তু। ও সিনিস্ত্রাতে যদি যাও অবশ্যই কিন্তু 90 গতি রাখতেই হবে, ঠিক আছে। এগুলো বেশি ভেলোসিটিতে চলার করছি। আর এটার জন্য কি বললাম, এটাতে আপনি 50 বা 60-এর নিচে যে চলবে আর কি, সে এই কোর্সিয়াতে চলবে, ওই ওই টাইপের কোন আর এরকমের দিয়ে দেয় নাই আর কি। আচ্ছা, মানে কোর্সিয়াতে চলার ভেলোসিটার ইটা দিয়ে দিছে আর কি, মিনিমাম যে ইটা লিমিটটা ওইটা দিয়ে দিছে। সিনিয়াল ইন্ডিকা ভেলোসিটা মিনিমে, মিনিমাম গতি বলতেছে অব্লিগাটোরিয়া, যেটা বাধ্যতামূলক দা মানতেনেরে মেনটেন করতে হবে সুlle corsie ইন্ডিকাতে। এই যে কোর্সিয়া গুলো আছে এখানে কি মিনিমাম যে গতিটা আপনার জন্য বাধ্যতামূলক মেনটেন করতে হবে এটা বলে দেয়া হয়েছে, এটা ইন্ডিকেট করা হয়েছে। ভেরো কুইজ। Segnale raffigurato obbliga i veicoli, গাড়িদেরকে obbligo করে che viaggiano যে চলে alla velocità di 50 কিলোমিটার/ora, যে কিনা 50 গতিতে চলতেছে, সেই গাড়ির চালকের জন্য অব্লিগো, যে 50-এ চলতেছে তার গাড়ির গতি 50, তার জন্য অব্লিগো দি stare, সে কি করবে, স্টে করবে, থাকবে sulla prima corsia di destra, ডানের corsia। যে 50-এ চলতেছে তার জন্য অব্লিগো ডানের কোর্সিয়াতে থাকা। উইসটা বেরো হবে, হ্যাঁ। অনেকে মনে করে আপু এখানে তো কোনো অব্লিগো দেয়া নাই, এরকমের করে ব্লু কালারের তো কাটতেলো নাই, অনেকে এটা মনে করে। এখন কুইজ কিন্তু এটা বেরো কি কারণে বেরো হয়, যে 50-এ চলে সে কি এটাতে চলতে পারবে বলেন তো, বা এটাতে চলতে পারবে? 50 যার গাড়ির না। গতি, তার তো চলার, সে উপযুক্ত না, সেই দুই কোর্সিয়াতে যেতে পারবে না। তো যে কিনা 50-এ চলে ওই গাড়ির চালকের জন্য কি অব্লিগো কোথায় থাকা, ডানের যে কোর্সিয়া আছে প্রিমা কোর্সিয়া ওইটাতে থাকবে। 1 মিনিট পুরা, কিছু হয়েছিল মনে হয়, জুমটাই হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে কিনা 50 গতিতে চলতেছে, 50-এ ওই চালকের জন্য অব্লিগো কি করা, থাকা প্রিমা কোর্সিয়া দি দেস্ত্রা, ডানের কোর্সিয়াতে সে স্টে করবে, থাকতে হবে। সে তো ওই দুটাতে তো যেতে পারবে না, তাই না? তো তার জন্য অব্লিগো, যে 50-এ চলে তার জন্য অব্লিগো ডানের কোর্সিয়াতেই থাকাটা। বেরো কুইস। সে ওইটিতে চলতে পারবে না, তার জন্য নিষেধ ওইগুলাতে চলা।
যদি কম থাকে, যে কিনা 59-এও চলে তার জন্য অব্লিগো ডানের কোর্সিয়াতে থাকা, যে 50-এ চলে, যে 45-এ চলে তার জন্য অব্লিগো হচ্ছে ডানের কোর্সিয়াতে থাকা। এখানে এগুলো নর্মালি কি যারা নতুন চালক, বৃদ্ধ, ধরেন যে অল্প মানে উম, অসুস্থ, তারা দেখা যায় অল্প গতিতে চলে আর কি, কোর্সিয়াটার মধ্যে তেমন বাধ্যবাধকতা নাই। যে কিনা এমন কম বেলোসিতাতে চলবে হচ্ছে সেই ডানের কোর্সিয়াতেই থাকতে হবে, এটাই তার জন্য অব্লিগো। Vero quiz. Segnale raffigurato consente ad un veicolo, একটা গাড়ি কি কি করে, পারমিশন দেয় che viaggia alla velocità di 80 কিলোমিটার per ora, যে কিনা 80-তে চলে তার জন্য পারমিশন আছে di stare, থাকার sulla corsia di sinistra, বামের কোর্সিয়াতে নাকি সে থাকতে পারবে, যে কিনা 80-তে চলে। এটা বামের কোর্সিয়া, বামের কোর্সিয়াতে থাকলে কি 80-তে চললে হবে? ফালস হবে। ফালতু হবে। সর্বনিম্ন 90। নিম্ন সর্বনিম্নই তার 90 উঠাইতে হবে, যে 80-তে চলে সে এটাতে চলবে, না হয় এটাতে চলবে। ঠিক আছে, ওটাতে তার হচ্ছে চলার পারমিশন কিন্তু নাই, কুইজে বলছে আছে, ফালস হবে। এখানে কার্তেলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিয়াঙ্কো, সাদা, তার মানে এটা শহরের ভিতরের কার্তেলো, উরবানার কার্তেলো, centro abitaতির কার্তেলো। হ্যাঁ, তো এখানে তিনটা কর্সিয়া দেখাইতেছে, এটা নর্মালি সকল গাড়ির দেস্ত্রারি সিনিস্ত্রারি দুইটা, এই সিনিস্ত্রার দুইটা কি করতে পারবে, সব গাড়ি ইউজ করতে পারবে। এখানে একটা জাল্লো কালারের দাগ দেয়া আছে, এই যে এই রকমের রাস্তার মাঝখানে কি করবে, জাল্লো কালারের দাগ দিয়ে দিবে, এটা হচ্ছে একটা রিজেরভাতা কোর্সিয়ার। অনেক সময় রাস্তাতে খেয়াল করে দেখবেন ট্যাক্সির জন্য, বাসের জন্য হলুদ দাগ দিয়ে আরেকটা কোর্সিয়া থাকে, ওইটা যে গাড়ির কথা উল্লেখ আছে এখানে, যেমন আউটো আউটো বাস আছে, ওই যে আউটোবুস, এদের জন্য রিজেরভাতা, এই কোর্সিয়াটা ডানেরটা, এটাতে আমি আপনি চলতে পারবো না, আমাদের জন্য নিষেধ, আমরা বাকি দুইটা ইউজ করব। এটাতে শুধু বাস চলবে, এটা বাসের জন্য রিজেরভাতা। কিভাবে বুঝলাম? এমন জাল্লো দাগ দেয়া দেখে বুঝলাম। ফ্লোরেও এমন জাল্লো কালারের দাগ আঁকা থাকবে। Segnale raffigurato indica che la corsia di destra, যে ডানের কোর্সিয়াটা, è riservata, এটা বরাদ্দ করা agli autobus, বাসের জন্য, dei servizi pubblici urbani, শহরের ভিতরে যে কাজ করে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস, বাসের জন্য রিজার্ভাতা হচ্ছে ডানের কোর্সিয়াটা, তার মানে এটা বেরো। Segnale raffigurato indica che le corsie di sinistra, sinistra যে corsia, sono destinate, এটা নির্ধারিত al transito normale di tutti i veicoli, নর্মাল যত গাড়ি আছে, autovettura, autocarri, motocicli, ciclomotori, সবার জন্য এটা নির্ধারিত। এই যে বামের যে corsia আছে এগুলা বেরো। Segnale raffigurato si può trovare sulle autostrade, বলতেছে যে এই সিগন্যালে নাকি আপনি autostradate নাকি পাবেন, also হবে। ঠিক আছে, এই টাইপের সাইন নর্মালি কি, এটা যেহেতু ফন্দ আছে বিয়াঙ্কো, এটা শহরের ভিতরের কার্তেল্য। হ্যাঁ, আউটোস্ত্রাদাতে বাসের জন্য রিজার্ভাতা কোনো করসিয়া থাকে না, বাস যদি চলে নর্মালি সবাই যেভাবে চলে ওইভাবেই চলতে হয়, কিন্তু এই টাইপের কার্তেল্য আপনি আউটোস্ত্রাদাতে পাবেন না, এটা শহরের ভিতরের কার্তেল্য, উরবানার কার্তেল্য। এখানে আমরা দুইটা করসিয়া দেখতেছি, আমরা এক্সট্রা উরবানাতে আছি, শহরের বাহিরে আছি। হ্যাঁ, এতক্ষণ একটা করসিয়া ছিল, কিছুক্ষণ পরে গিয়ে আপনি একটা না দুইটা, এই কারের যাতা মোটা চওড়া হয়ে যাবে। এখানে যেমন তখন একটা করসিয়া এতক্ষণ ছিল, কাটতেল আপনি দেখলেন, মিনিং সামনে গিয়ে রাস্তা আরো মোটা চওড়া হয়ে গেছে। কারের যাতাতে দুই মানে করসিয়া দুইটা, একটা থেকে এখন করসিয়া কি দিবেন তারে দুইয়ে, উনো থেকে দুইয়ে হয়ে যাবে এখন আর কি, কারের যাতে আরো মোটা চওড়া হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে করসিয়া একটা ছিল আর সামনে গিয়ে আপনি দুইটা পাবেন। অনেক সময় করছে এইভাবে বাড়ে, অনেক সময় করসিয়া কমে যায়, তো এই টাইপের আমাদের সংকেত কিন্তু দিয়ে দেয়া হয় আগে থেকে। Segnale raffigurato indica un cambiamento del numero, নাম্বারের পরিবর্তন বোঝায়, di corsie disponibili, available corsie আপনার কয়টা, এটার নাম্বারটা কি হয়েছে, cambiamento হয়েছে, পরিবর্তন হয়েছে, 1 থেকে 2 হয়ে গেল, পরিবর্তন হইলো না, কোর্সিয়ার নাম্বার বেরো। Segnale indica un aumento, বেড়ে যাওয়া ইন্ডিকেট করে, দা উনো একটা থেকে আর দুয়ে করছি, একটা থেকে দুইটা করছি আর বেড়ে যাওয়াটা ইন্ডিকেট করে, ভেরো কুইজ। Segnale preannuncia, পূর্বাভাস দেয়, segnale una zona di presinalazione, এটা দিয়ে নাকি প্রেসিনালাসিয়নের জোনা বোঝায়, এটা ফালস হবে। এই কার্তেলো পরে আসছেন না, অরিজন্টালের সিগন্যালেতে 6 নম্বরে পড়াইছিলাম, ঠিক আছে। এই যে তীর
আপনি কোন ডিরেকশনে যাবেন আগে থেকে আপনি কি করেন, সিলেক্ট করে ফেলেন যে আমি ওই ডিরেকশনে যাব, এই কোর্সিয়াতে থাকবো। এটাকে জোনা দি কানালিজাসিওনে বলে বা প্রেসিনালাসিওনে বলে, ঠিক আছে, এই জিনিসটাকে বলে। কুইজ আমাদেরকে দিছে এটার সাথে ফালসাবেতেই। আচ্ছা, এটা আউতোস্ট্রাদার কাটতিলো সেম ভাবে এক্সট্রা উড বানাতে ওই টাইপের থাকতে পারে, ব্লু কালারের ফন্দ ব্যাকগ্রাউন্ড হবে সেক্ষেত্রে। তো এটাতে কি বোঝায়, তিনটা কোর্সিয়া ছিল, কিছুক্ষণ পরে গিয়ে দুইটা হয়ে যাবে, মানে একটা কমে যাবে এখন, ঠিক আছে, তিনটা ছিল এখন কমবে, তিনটা থেকে দুইটা হবে, এটা বোঝাইতেছে। মানে এখন ডিমিনুশিয়া হবে, রিদুচ্ছিয়নে হবে, মানে কমে যাবে আর কি কোর্সিয়া। আগেরটাতে আউমেন্তা হয়েছিল, বাড়ছিল, এখন কমে গেছে কোর্সিয়া। Segnale raffigurato indica, indicate করে una riduzione, কমে যাওয়া ইন্ডিকেট করে। দা ত্রে, তিনটা থেকে দুইয়ে করছি, দুইটা, তিনটা থেকে দুইটা করছি, এই যে কমে গেল না, এটা ইন্ডিকেট করতেছে কার্টেলের মাধ্যমে। এখন আপনার আগে অগ্রিম বলে দিছে, এখন আপনি যদি এই করছি ধরে চলতেই থাকেন, চলতেই থাকেন, সামনে গিয়ে রাস্তা পাবেন না, গিয়ে বাড়ি লাগবে কোনো কিছুতে, তাই না? তেমন অগ্রিম বলে দে রাস্তা, কিন্তু এই করছিয়াটা কিন্তু শেষ নাই। তখন কি করে সবাই এইদিকে পোস্টারে করে আসবে, এই কোর্সিয়া দুইটা শুধু ইউজ করবে, তো তিনটা থেকে দুইটাই বা এখানে কি হয়ে গেছে, কমে গেল। বেরো segnale raffigurato può essere abbinato, এটার সাথে অ্যাড থাকতে পারে ad un pannello, একটা পান্নেলো দিয়ে, কে ইন্ডিকা, যেটা ইন্ডিকেট করবে la distanza, দূরত্ব, dal restringimento di corsia, restringimento বলতে চেপে যাওয়া বোঝায়, হ্যাঁ, কোনো কিছু সংকীর্ণ হয়ে যাওয়া, চেপে যাওয়া কি বোঝায়, তো কর্সিয়াটা চেপে গেল। তো এটা এই কার্তিলোর নিচে একটা মিটার লিখে দিল, ধরেন যে 500 মিটার। তার মানে কি, 500 মিটার পরে গিয়েই এই ঘটনা ঘটবে, আপনি আগে থেকেই পোস্টারে সরে আসবেন সামনে, আর এই কোর্সিয়াটা থাকবে না। তেমন ডিস্টেন্স কিন্তু বলে দিতে পারে, লুঙ্গেসা বলে দিতে পারে, দিস্তান্সা বলে দিতে পারে, কিন্তু পার্নেলোর মাধ্যমে বেরো কুইজ। Segnale raffigurato indica che bisogna dare la precedenza, কি ইন্ডিকেট করে, প্রেসিডেন্সা নাকি দেয়া দরকার আই ভেহিকলি, ওই গাড়িদেরকে, যেটা বললাম এই যে মিটার এমন লেখা থাকতে পারে, এগুলো এই টাইপের পার্নেলোর কথা বলতেছে। এমন যদি মিটার লেখা থাকে ডিস্টান্স, এটা 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 কিন্তু নিচে এই রকমের থাকতে পারে এটার সাথে আর কি। আচ্ছা, পরের কুইজটা, কি করা দরকার, প্রেসিডেন্সা দিয়ে অগ্রাধিকার দেয়া দরকার আই ভেহিকলি কি এন্ট্রানো ইন আউটোস্ট্রাদা, যে আউটোস্ট্রাদাতে এন্টার করতেছে তারা প্রেসিডেন্সা দেয়া দরকার, এটা নাকি ইন্ডিকেট করে। এটা কি আচেলারেসিওনের করছিয়া, আচেলারেসিওনের করছিয়া কিন্তু না, যে কেউ এন্টার করতেছে আপনি প্রেসিডেন্সা দিবেন, ফালস হবে। এটা কি, আপনার কারের যাতাতে তিন করছিয়া ছিল, এখন এই রাস্তা চিকন হয়েছে, রিস্ট্রিনজিমেন্ট হয়েছে, স্ট্র্যাপ হয়েছে, চেপে গেছে, তিনটার জায়গায় দুই করসিয়া থাকবে, এখানে কোনো এন্টার করার কোনো করসিয়া নাই যে আপনি তারে প্রেসিডেন্সা দিবেন, যেমনটা হয় আচেলারেসিওনের করসিয়ার ক্ষেত্রে, তাই না? ওইটা কিন্তু এটা না, পালসা হবে তাই। এখানে আমরা দুইটা হচ্ছে মালবাহী গাড়ির ছবি দেখতে পাইতেছি, একটা তীর দেয়া আছে, তো এই গাড়িগুলাকে পরামর্শ দেয়া হইতেছে, কনসিলিও দেয়া হইতেছে, যেহেতু গাড়িগুলো সাইজে বড়। হ্যাঁ, এই গাড়িগুলা কি করতে বলতেছে, যে তোমরা হচ্ছে সামনে গিয়ে ডান সাইডে বলতারে করে চলে যাও। ধরেন যে চৌরাস্তা আছে, একটা চৌরাস্তা দিয়ে সোজা বামেও যাওয়া যাবে, তো তাদের জন্য একটা পরামর্শের কার্তেল্য রাখা হয়েছে যে তোমরা বড় গাড়ি যেহেতু, তোমরা কি করো, ডানে চলে যাও। কারণ কি, শহরের ভিতরে যদি এই গাড়িগুলো ঢুকে পড়ে, শহরের রাস্তাগুলো থাকে চিকন, চিপা চাপা দিয়ে বিল্ডিং এর এদিক সেদিক দিয়ে থাকে, এই গাড়িগুলো মুভ করতে অনেক সময় নেই, যানজট তৈরি করে, তো এই গাড়িগুলোর জন্য একটা পরামর্শ, যাতে যানজট তৈরি না হয় শহরের ভিতরে, যাতে এগুলা ঢুকে না পড়ে, সেই জন্য এদের বিকল্প একটা পথের পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বড় গাড়ির চালকরা এই দিক দিয়ে চলে যাও, তাহলে আর যানজট হইলো না আর কি, মূলত উদ্দেশ্য এটা। Segnale raffigurato preavvisa una deviazione consigliata, একটা বিকল্প পথের পরামর্শ দেয়া হইলো এইখানে। কার জন্য, gli autotreni ed auto articolati in transito, এই দুই টাইপের গাড়ি, auto ট্রেনি auto articolatiর জন্য একটা পরামর্শ দেয়া হয়েছে বিকল্প পথের, যে ডান দিকে তোমরা চলে যাও, বেরো কইস। Segnale raffigurato consiglia, পরামর্শ দেয় agli autotreni e agli auto articolati, দুই টাইপের গাড়িকে পরামর্শ দিতেছে, লা direzione, একটা দিক বা পথ, per non attraversare il centro abitato, এরা যাতে শহরটা আত্রাভার্সারে না করে, শহরের উপর দিয়ে ভিতর দিয়ে যাতে ঢুকে না পড়ে, সেই জন্য কি করা হইতেছে, এই দুই টাইপের গাড়িকে একটা পরামর্শ দেওয়া হইতেছে। এটা যদি একটা ব্লু সার্কেলের ভিতরে থাকতো সেক্ষেত্রে এটা কি কনসিলিয় হইতো, বলেন তো? ব্লু
ব্লু সার্কেলের ভিতরে এই তীর থাকলে ওটা কি কনসিলিও বলতাম, কি বলতাম ওইটারে সেক্ষেত্রে? না আপু, এটা তো অব্লিগাটোরি হইতো। অব্লিগো হইতো, তাই না? তো এটা কি এমন নর্মাল তীর যদি থাকে এই টাইপের, হ্যাঁ ওইটা কি হচ্ছে আমরা কনসিলিও করব। যাতে আমি যে ঘটনা বললাম কেন শহরের ভিতরে যাইতে পারবে না, শহরের ভিতরে না যাওয়ার জন্য তাদেরকে ডিরেকশনের পরামর্শ দেয়া হইলো কিন্তু। বেরো কুইজ, খেয়াল রাখবেন কুইজ হচ্ছে কাটতেলো দেখে প্র্যাকটিস করার সময়। এই যে এখানে তীর আসছে, ফন্দ জানলো মানে কি? জানলো থাকার মানে কি কাটতেলো? Country stradale. কাজ জি, কান্তিয়েরি লাভরো, লাভর চলে। করছো কান্তিয়েরি স্ত্রাদালি, রাস্তায় কাজ চলতেছে, জাল্লো কালারের করে দিবে, ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে যাবে, হচ্ছে জাল্লো। তো এখানে তীর দেখাইতেছে, এটা কিন্তু অবলিগো, কনসিলিও কিন্তু না। এই যে দুই টাইপের গাড়ি আছে এদের জন্য কি অবলিগো, এরা সামনে চৌরাস্তাতে সোজাই যাবে, দ্রুতই যাবে, ডানে বামে যাওয়া তাদের জন্য নিষেধ, একটাই পথ দ্রুত তোমাদের যেতে হবে, ঠিক আছে? রাস্তাতে কাজ চলতেছে, গ্যাঞ্জাম তৈরি করবে এই গাড়িগুলা অন্যদিকে গেলে, সেজন্য এদের জন্য অব্লিগো সোজা যাওয়াটা। এই গাড়িদের জন্য শুধুমাত্র। Segnale raffigurato è posto in vicinanza ai cartelloর অবস্থান কাছাকাছি di un cantiere stradale, যেখানে রাস্তায় কাজ চলতেছে। ইটালিতে দেখবেন যে রাস্তায় কাজ যখন চলে হচ্ছে ফ্লোরের সাদা দাগগুলোও জাল্লো কালারের করে দেওয়া হয়, কার্তিলোর ব্যাকগ্রাউন্ড গুলো জাল্লো হয়ে যায়, সেক্ষেত্রে কাজ শেষ আবার কার্তিলো সরাই নিবে, আর রাস্তার দাগগুলো আবার সাদা রঙের করে দেয় কিন্তু। হ্যাঁ, তো কান্তিয়েরির উপস্থিতি যেখানে রাস্তায় কাজ চলতেছে এটার কাছাকাছি আমরা এই কার্তিলো পাবো। বেরো, segnale raffigurato preavvisa la direzione, বলতেছে পূর্বাভাস দেয় একটা দিকের, ডিরেকশনের, obbligatoria যেটা বাধ্যতামূলক, per auto treni ed auto articulati, দুই টাইপের গাড়ির জন্য ডিরেকশন অব্লিগো করা হয়েছে। বেরো, এই দুই গাড়ি ডানে বামে যেতে পারবে না, শুধুমাত্র এই দুই গাড়ির জন্য, আর বাকি সবাই সব ডিরেকশনে যেতে পারবে, কোনো সমস্যা নাই। এটা কি বলে, হাতুড়া, হাতুড়া বাটালের মতো একটা ছবি না, হাতুড়ার মতো দেখতে। এটা দিয়ে বুঝায় এক্সট্রা উড বানাতে এমন একটা অফিস আছে যেখানে মেকানিকও আছে, আপনি গাড়ি টাড়ি সারাইতে পারবেন আর কি, কোনো সমস্যা যদি হয়, একটা মেকারের বোঝায়, সিম্বল আর কি এটা, যে এক্সট্রা উড বানাতে এমন একটা অফিস আছে যেখানে মেকার পাওয়া যাবে গাড়ি টাড়ি ঠিক করানোর আর কি। Indica che a breve, অল্প ডিস্টেন্স, অল্প দূরত্বে, è possibile trovare, পাওয়া সম্ভব, un'officina, একটা অফিস, মেকানিকা per veicoli, গাড়ির যে মেকানিক থাকে, মোটর গাড়ির বা গাড়ির, এদের আপনি একটা অফিস বারে করতে পারেন অল্প ডিস্টেন্সের মধ্যে, এটা উল্লেখ করে এটা দিয়ে। বেরো, ইন্ডিকা উন ডিস্ট্রিবিউটরে দি কার্বুরান্তে, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প নাকি বোঝায় এটা দিয়ে, ফালস হবে, পেট্রোল পাম্পের আলাদা কিন্তু সংকেত আছে, এটা না। এটা সহজ কথায় মেকারের দোকান বোঝায় আর কি, যেখানে কি করে গাড়িটারে ঠিক করানো যায়, সারানো যায় আর কি, এমন অফিস বোঝায় আর কি। এটা দিয়ে নর্মাল টেলিফোন বুথ বোঝায়, পাবলিক টেলিফোন বুথ আছে না ওইগুলা, এক্সট্রা উরবানা যেহেতু ব্লু কালারের ফোন। তো এই জায়গায় নর্মালি আপনি খরচ করে কি আমারে করতে পারবেন, যে কোনো কথাবার্তা আর কি করা যাবে আর কি, পাবলিক টেলিফোন বুথ আর কি সহজ কথায়। এখন তো নর্মালি মানুষ এগুলার ইউজ করে না তেমন, সবার নিজস্ব ফোন থাকে, সেলুলার থাকে, তো এটা পাবলিক একটা টেলিফোন বুথ আর কি। হ্যাঁ, এক্সট্রা উর বানাতে। Indica un apparecchio telefonico, একটা যন্ত্র টেলিফোন, পব্লিক যেটা পাবলিক সবাই ইউজ করতে পারে, পোস্ত অবস্থান su strade extraurbane, যেহেতু ফন্দ আছে ব্লু তার মানে এটা এক্সট্রা উরবানাতে। বেরো, ইন্ডিকা una zona sufficientemente coperta, যে একটা জোনা এরিয়া কভার করা আছে পর্যাপ্ত পরিমাণে, dal segnale per telefonia mobile, মোবাইল ফোন আছে না, মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, পর্যাপ্ত পরিমাণের নাকি নেটওয়ার্ক আছে এমন একটা জোনা নাকি বুঝায়। আমাদের যে ফোনের নেটওয়ার্ক থাকে এটা পর্যাপ্ত পরিমাণের আছে এমন একটা জোনা নাকি আমাদের ইন্ডিকেট করে, ফালস হবে। এটা মোবাইলের কোনো কিছু না, এখানে পাবলিক টেলিফোন বুথ, টাকা দিয়ে পয়সা টয়সা দিয়ে কয়েন টয়েন দিয়ে এখানে কথা বলা যাবে টেলিফোন থেকে। এই যে এখানে ছবি দেখলে আমরা বুঝতেছি পেট্রোল পাম্পের ছবি দিয়ে আছে, এটা ডিস্ট্রিবিউটরে কার্বুরান্তে। যে জায়গায় গিয়ে আমরা গাড়ির জ্বালানি নিতে পারি, ডিজেল পেট্রোল নেওয়া যায় আর কি এটা। ইন্ডিকা কি a breve distanza, অল্প দূরত্বে, ব্রেভে মানে অল্প, অল্প দূরত্বে, বিয়ে una stazione, একটা স্টেশন আছে, দি রিফর্নিমেন্টো কার্বুরান্তে, যেখানে জ্বালানি সরবরাহ করতে পারবেন আপনি, মানে পেট্রোল পাম্পে গিয়ে ডিজেল পেট্রোল গ্যাস এগুলা নিতে পারবেন আর কি, এটা ইন্ডিকেট করে। বেরো, segnale indica una raffineria,
শোধনাগার বলে, বিভিন্ন গবেষণাগার শোধনাগার থাকে না, ওইটাকে বুঝাইতেছে আর কি। তো এটা তো নর্মাল একটা পেট্রোল পাম্প না, এটা দিয়ে কোনো রাফিনেরিয়া বুঝায় না, ফালসে হবে। এছাড়াও না অনেক আজব আজব কথা বলবে কুইজ গুলার সাথে, কুইজ গুলা দেখলে আপনি বুঝবেন যে এই কার্তেলোর সাথে কুইজ যায় না। নর্মালি ওইভাবে, নর্মালি হচ্ছে এগুলা ফালসু হয়ে যাবে, কুইজ গুলা উলট পালট কথা বলবে, কার্তেলোর সাথে কোনো মিল থাকবে না কুইজের মধ্যে আর কি। আচ্ছা, এখানে এক্সট্রা উরবানার কার্তেলো দেখতেছি আমরা। এখানে বড় একটা স্তাজিওনে ফেররোবিয়ারিয়া আছে, মানে ট্রেনের স্টেশন আছে, একটা বিশাল বড় ট্রেনের স্টেশন, যেখানে বিয়াত মানে যে কিনা মানুষটা পেছনে তো উঠতে পারবেই, ট্রেনে থাকতে পারবে, প্লাস তার যে গাড়ি আছে গাড়িও ট্রেনের বগিতে উঠাই নিয়ে যেতে পারবে, এত বড় ট্রেন, ট্রেনের স্টেশন, আপনি গাড়িও ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারবেন ট্রেনের ভিতরে করে, ঠিক আছে, এমন সুযোগ আছে, এটা বোঝায়। তো এমন একটা ট্রেনের স্টেশন যেখানে আপনি গাড়ি সহ গাড়িটাও ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারবেন ট্রেনের ভিতরে করে। তো গাড়ি যখন ট্রান্সপোর্ট করা হবে গাড়ির ভিতরে, এই গাড়ির ভিতরে আপনি অবস্থান করতে পারবেন না, আপনি আলাদা সিটে বসবেন, ঠিক আছে, এটা হচ্ছে রুলস। Indica in vicinanza di una grande stazione ferroviaria, ট্রেনের একটা স্টেশন, বড় স্টেশন বোঝায়, con possibilità di trasporto di autovetture, পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে autovettura পরিবহন করার, al seguito del viaggiatore, viaggiatore মানে যে ভ্রমণ করতেছে ওই মানুষটার সাথে সাথে তার গাড়িও পরিবহন করার পসিবিলিটি আছে, pero quiz যে ট্রেনের বগি দেখাইতেছে এটার ভিতরে আপনি গাড়িও নিয়ে চলে যেতে পারবেন। ইন্ডিকা লা পসিবিলিটা দিয়ে রেস্টারে, কি ইন্ডিকেট করে যে সম্ভাবনা আছে আপনি রেস্ট করতে পারবেন ইন আউটো, গাড়ির মধ্যে, দুরান্তে ইল সুo ট্রান্সপোর্টো ইন ট্রেনো, ট্রেনের মধ্যে যখন এটারে পরিবহন করা হইতেছে আপনার আউটোটাকে, আপনার গাড়িটাকে, সেই সময় নাকি আপনি আউটোর ভিতরে নাকি আপনি রেস্টারে করতে পারবেন, থাকতে পারবেন, ফালসে হবে। আউটো থেকে বের হয়ে যাইতে হবে, আউটোর ভিতরে আপনি, গাড়ির ভিতরে আপনি ওই মুহূর্তে থাকতে পারবেন না। আচ্ছা, এখানে পি, পি মানে কি, ব্লু কালারের পি মানে কি স্কোয়ারে, parcheggio, এটা পার্কিং। এটা একটা আউথোরিজাত পার্কেজ। নর্মাল পি মানে আউথোরিজাত পার্কেজ, সবাই নর্মালি পার্কিং করতে পারবে এখানে, ঠিক আছে। তো এখানে পার্কিং দেখাইতেছে যে এখানে পার্কিং আমরা করতে পারবো। এখানে আপনার গাড়ি, আপনি ধরেন বাসা থেকে আসলেন, গাড়ি নিয়ে এসে এখানে পার্কিং করতে পারবেন, যেমন এখানে পার্কিং করছে ওরা। আর এখানে বাস আসবে, 8 নাম্বার বাস, 45 নাম্বার বাস এখানে আসবে, তখন আপনি বাসে করেও আপনি অন্য জায়গায় যেতে পারবেন, আপনার গাড়িটা রাখার পার্কিং এর জায়গা আছে এখানে, প্লাস এখানে বাস আসবে 8 নাম্বার আর 45 নাম্বার, ওইটিতে উঠেও আপনি যেতে পারবেন, ঠিক আছে, এগুলো বাসের নাম্বার, এত নাম্বার বাস, এত নাম্বার বাস এখানে আসে আর কি, এটা হচ্ছে উল্লেখ করতেছে। আর এখানে একটা পার্কের জো আছে যেটা আউতরিজাত, আপনি চাইলে আপনিও আপনার গাড়িটা পার্কিং করতে পারবেন। অনেক সময় আমরা করি এগুলা, তাই না, ট্রেনের স্টেশনে গেলে বা বাসে দূরে কোথাও গেলে আমরা গাড়িটা রেখে ট্রেনে বা বাসে করে চলে যাই, অনেক সময় কিন্তু আমরা এই কাজ করি। তো ওইটাই এমন একটা বাসের স্টপেজ বুঝায় বা স্টেশন, যেখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, তারপরে বাসগুলাই কোন কোন নাম্বার বাস আসবে এমন উল্লেখ করে বলে দিবে। Indica che dopo aver parcheggiato l'autovettura parking করার পরে è possibile, সম্ভব, prendere নেয়া l'autobus numero 8 e 45, 45 নাম্বার 8 নাম্বার বাসে আপনি নিতে পারবেন, উঠতে পারবেন। Vero quiz. Indica il numero massimo di autobus che possono parcheggiare, এখানে পার্কিং করা যাবে বাস মাসিমো সর্বোচ্চ কতগুলা, এটার নাম্বার নাকি ইন্ডিকেট করেছে, বাস কয়টা এখানে পার্কিং করতে পারবে এটা নাকি সর্বোচ্চ নাম্বার ইন্ডিকেট করে, ফালস হবে। মানে বাসের পার্কিং ইন্ডিকেট করতেছে না, এগুলো বাসের নাম্বার, ঠিক আছে। এত নাম্বার বাস, যারা বাসে চলাফেরা করেন জানেন বাসের নাম্বার থাকে, তাই না, এত নাম্বার বাস এই এরিয়া দিয়ে চলে, অত নাম্বার বাস অন্য এরিয়া দিয়ে চলে, এত নাম্বার বাস এখানে এসে থামে। তো এত নাম্বার বুঝায় যে আপনি এখানে আসলে আপনি এই নাম্বার, এই নাম্বারের বাস পাবেন। এখানে কয়টা বাস ম্যাক্সিমাম পার্কিং করা যাবে এটা কিন্তু ইন্ডিকেট করতেছে না, ফালস হবে তাই। আচ্ছা, যারা কিনা ট্যাক্সির হচ্ছে স্টপেজ দেখছেন, খেয়াল করে দেখলে দেখবেন যে হচ্ছে আরানসনে থাকে, অরেঞ্জ কালারের থাকে এগুলার, এমন খাম্বার মধ্যে লাগানো থাকবে অরেঞ্জ, প্লাস ফ্লোরের মধ্যেও কিন্তু আঁকা থাকে, ট্যাক্সি লেখা থাকবে, কিন্তু এগুলো ট্যাক্সির কি স্টপেজ, ট্যাক্সি স্ট্যান্ড আর কি, হ্যাঁ। তো ওই জায়গাতে ট্যাক্সি গুলা নর্মালি কিন্তু থেমে থাকে আর কি।
Indica un parcheggio riservato ai taxi in servizio, যেগুলো সার্ভিসে কাজ করে মানুষ পরিবহনের জন্য, এদের জন্য রিজার্ভাতা পার্কেজ বোঝায়। এই যে এগুলো দাগ দেয়া আছে, আমি আপনি নিয়ে ওইখানে গাড়ি রাখতে পারবো না, পার্কিং করতে পারবো না, মোলতা করে দিবে। হুম, এদের জন্য রিজার্ভাতা এগুলা। বেরো, ইন্দিকা un area, একটা এরিয়া ইন্ডিকেট করে, contrassegnata da striscia gialle, এমন একটা এরিয়া, এই যে এটা কাটতেল এখানে দেখলাম, সেক্ষেত্রে পৃথক করে দিবে, আমাদের শনাক্ত করে দিবে কি, স্ত্রীর দিয়ে জাল্লো কালারের দাগ দিয়ে কনলা স্ক্রিপ্টটা লিখা থাকবে তাক্সি। এই যে এখানে তাক্সি লিখা আছে, এই যে শনাক্ত করে দিল, এটা কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের জন্য এই এরিয়া রিজার্ভাতা। এইভাবে আলাদা করে কি করে দিবে, কন্ট্রাস্ট চাইনাতা করে দিবে, আলাদাভাবে পৃথক করে দিবে, শনাক্ত করে দিবে। প্লাস হচ্ছে এই টাইপের স্ক্রিপ্টটা একদম লিখা থাকবে তাক্সি, এরকমই লিখা থাকবে। এমন একটা এরিয়া ইন্ডিকেট করে এটার মাধ্যমে। বেরো, ইন্ডিকা লা প্রেজেন্সা, কি ইন্ডিকেট করে, উপস্থিতি বোঝায়, নেলে ভিচিনান্সে কাছাকাছিতে, দিউন আপারেকিও পের কি, আমার একটা যন্ত্র নাকি আছে যেটা দিয়ে আপনি কল করতে পারবেন কোন ট্যাক্সি ট্যাক্সিকে, এটা দিয়ে কি বোঝায়, এখানে নাকি একটা যন্ত্র আছে যেটাতে আপনি কল করতে পারবেন ট্যাক্সি ড্রাইভারদেরকে। না, এটা নাই, নিজেদের মোবাইল ফোন আমরা ইউজ করি। ট্যাক্সি যদি এখানে না থাকে, যারা কিনা হচ্ছে অনলাইনে করে, নিজেদের ফোন থেকেই কিন্তু করে, এখানে কোনো আপারেকীয় যন্ত্র কিন্তু থাকবে না ট্যাক্সিকে কি আমারে করার জন্য। ফালসো। সেনালে রাফিগুরাতো এ দোতাতো, এই যে সংকেতের মধ্যে বলতেছে এটাতে থাকবে দি লুচে প্রপ্রিয়া, নিজস্ব আলো নাকি থাকে এগুলাতে, এগুলো রেট্রো রেফলেন্টে রিফ্লেক্ট করে। ধরেন রাতের বেলায় অন্ধকার, আপনার গাড়ির লাইট যদি এই জিনিসে পরে এটা ঝলমল করে উঠবে। এমন বিভিন্ন টাইপের সংকেত রাস্তাতে আছে যেগুলোর নিজস্ব লুচে প্রক্রিয়া নাই, নিজস্ব কোনো লাইট নাই, যে আপনি সুইচ দিলেন জ্বলবে, নিজস্ব কোনো আলো তাদের নাই। এগুলো রিফ্লেক্ট করে, এটা তো অন্য লাইট পড়লে এটা ঝলমল করে উঠে, ঠিক আছে। তো এগুলা কি, এগুলো হচ্ছে রেট্রো রেফলেন্টে বলে আর কি, যেটাকে বলে রেট্রো রেফলেন্টে রিফ্লেক্ট করবে, লাইট পড়লে ঝলমল করে উঠবে, নিজস্ব কোনো লুচে লাইট এগুলার নাই। ওই যে বলছে যে দোতা তো থাকে, লুচে প্রক্রিয়া নিজস্ব লাইট নাকি থাকে, এগুলা এই সংকেতের পালস হবে। এটা অনেক সময় রাস্তার সাইডে খেয়াল করে দেখবেন, পুলিশিয়া স্ত্রাদালে লেখা থাকবে, পুলিশের লোকেশন দেয়া থাকবে, ইন্দিরিসিও ঠিকানা দেয়া থাকবে, ওই যে পুলিশ ক্যাম্পটার বা ফাঁড়ির যেটা থাকে, পুলিশের যে অফিসটা, এটা টেলিফোন নাম্বার দেয়া থাকবে, যাতে ইমার্জেন্সিতে আপনি আপনার কাছাকাছি যে পুলিশ হচ্ছে স্টেশন আছে এটাতে আপনি কল করতে পারেন। রাস্তার সাইডে এরকমের বিয়াঙ্কর কার্তিলোর মধ্যে এরকমের লেখা থাকে, আপনার আশেপাশের পুলিশ স্টেশনের অ্যাড্রেস ফোন নাম্বার দেয়া থাকে, যাতে প্রয়োজনে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, indica la località, এটাতে লোকেশন বোঝায়। ed i numeri di telefono, টেলিফোন নাম্বার del più vicino, যেগুলো একদমই কাছে, একদম নিকটে, কমান্ডো দি পুলিশিয়া স্ট্রাদালে, পুলিশের যে স্টেশন গুলা থাকে এগুলোর ফোন নাম্বার একদম বিচ্ছিন্ন, তো কাছাকাছি যেগুলো আছে এগুলোর ফোন নাম্বার আর লোকেশন আপনারা বলে দিল। রাস্তার সাইডে এগুলা দাঁড় করানো থাকে, একটু খেয়াল করে দেখবেন আপনারা, থাকে অনেক সময় রাস্তাতে এগুলা থাকে। বেরো কুইজ, segnale raffigurato indica, indicate করে un posto di blocco della polizia, ব্লক্ক দেল্লা পুলিশিয়া বলতে যে জায়গায় পুলিশেরা থামায়, গাড়ি থামায় থামায় চেকিং করায়, ওইটাকে বলে। ফালস হবে, এটা কোনো ব্লক্ক না, এটা কাটতেল রাস্তার সাইডে দাঁড় করানো থাকবে, কারো প্রয়োজন পড়লে নাম্বার নিয়ে ইউজ করে ক্যামারে করে। এটা কোনো ব্লক্ক না যে পুলিশ যে মোবাইল কোর্ট, যেমন পুলিশ রাস্তায় দাঁড়াই থাকে কন্ট্রোল করার জন্য, চেকিং করার জন্য, ওইটা কিন্তু এটা না। হ্যাঁ, ব্লক্ক দি পুলিশিয়ার একটা কাটতেল আপনাদের পড়াইছি, অব্লিগোতে পড়াইছি, ওটার নাম কি বলেন তো, কি নাম ছিল? আল্ট পুলিশিয়া। আলথ পুলিশিয়া ছিল, সেই নালে দিয়ে অব্লিগো ছিল, রস সার্কেলের মধ্যে আলথ পুলিশিয়া ছিল, ওই জিনিসের কথা কিন্তু এখানে বলতেছে। পালসে হবে। ইন্দিকা লা পসিবিলিতা, যে সম্ভাবনা বোঝায়, দি ইনকন্ট্রারে, যে আপনি মুখোমুখি হবেন, আপনার সামনে পড়বে, উনা কলোনিয়া দিবে এইগুলো এক লাইনের অনেকগুলা গাড়ি দিলে পুলিশে, পুলিশের অনেক গাড়ি নাকি আপনার সামনাসামনি হবে, অনেক গাড়ি আসবে সামনাসামনি আর কি, এটা নাকি বোঝায়। ফালস হবে, গাড়ি বুঝায় না, পুলিশও বুঝায় না, আপনার প্রয়োজন হলে এখান থেকে নাম্বার ইন্দিরিসিও নিয়ে পুলিশে কি আমারে করতে পারবেন, এইটাই বুঝায়। কাছাকাছি পুলিশ হচ্ছে স্টেশনের ঠিকানাটা দিয়ে দিল জাস্ট, আর কিছুই না এখানে। আচ্ছা, এই ছিল কাপিতল 8-এর শেষ। আপনাদের 63 পর্যন্ত, লাস্ট পর্যন্ত পড়া থাকবে। আর এটার এক্সাম কবে দিবেন একটু বলেন, ওই দিন হচ্ছে আমি একটা স্কেদা দিয়ে দিব।
আপু শুক্রবার দেই।